আজকে রান্না করব ছোট মাছ আর আছে গলদা চিংড়ি দিয়ে মালাইকারি করব। আগে চিংড়ি মাছগুলো কড়াই গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দেব। চিংড়ি মাছে হালকা করে নুন দিয়ে দেব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন হলুদ দিয়ে ভালো করে এগুলো মেখে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার হালকা করে এপিট ওপিট ভাজি করে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার যেগুলো আছে এগুলো ভালো করে ভাজি করে নেব। আমার চিংড়ি মাছ সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেব। এখানে একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, এখানে এলাচ আর দারচিনি। আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের সামান্য নুন দিয়ে দেব, তাহলে পেঁয়াজটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আছে আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি, এবার এটা দিয়ে দেব। এবার এটা ভালো করে গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আমার আদা রসুনে ভালো করে কষানো হয়ে গেছে। এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি, এবার এটা দিয়ে দেব। এটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। আমার টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। এবার এগুলো দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে একটু নারকেলের দুধ দিয়ে দেবো। নারকেলের দুধটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার এটা 5 মিনিট ফুটিয়ে নেব। আমার ঝোলটা ফুটে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। কেটে রাখা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেব। পাঁচ মিনিটের জন্য এটা সিদ্ধ হতে দেব। এই চিংড়ি মাছ হতে হতে আমি ছোট মাছগুলো মেখে নেব। এখানে ছোট মাছের জন্য আমি মশলা নিয়েছি, এই হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে দেবো। তারপর দেবো কেটে রাখা টমেটো আর দেব নুন আর অল্প কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। একটু সরষের তেল দিয়ে দেবো এখানে। এবার এগুলো ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার কেটে রাখা কটা কাঁচা লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে মেখে নেব। আদা বাটা পেঁয়াজ বাটা দিতে ভুলে গেছি, এগুলো দিয়েও ভালো করে মেখে নেব। আমার আদা বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। এখানে ছোট মাছের জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দেব অল্প একটু জিরা দেব, তারপর কেটে রাখা একটু পেঁয়াজ দিয়ে দেব।
পেঁয়াজটা এবার হালকা করে একটু লাল লাল করে ভাজি করে নেব। এখানে ছোটো মাছের জন্য পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। এবার এগুলো হালকা করে উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব। আমার ছোটো মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এই যে বাটিটা একটু যে বাটিটাতে মেখেছিলাম এই বাটিটাতে একটু জল দিয়ে দেবো। এর হালকা করে খুন্তি দিয়ে একটু নাড়া দিয়ে দেবো। এদিকে চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে, একটু সামান্য গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে এবার নামিয়ে দেব। এখানে আমার চিংড়ি মাছ রেডি হয়ে গেছে। ছোটো মাছগুলো আর একটু হলে নামিয়ে নেব। ছোটো মাছগুলো হয়ে গেছে, এবার ছোটো মাছগুলো নামিয়ে নেব। এখানে আমার ছোটো মাছও নামিয়ে নিয়েছি। এভাবে রান্না করে খাবে, খুব ভালো লাগবে। আজকে দুটো রান্না কেমন হয়েছে কমেন্টে জানাবে।